এই মুহূর্তে ধরো হাল ক্যাম্পাসে রাজনীতি চলবে না ক্যাম্পাসে রাজনীতি চলবে না ক্যাম্পাসে রাজনীতি চলবে না এই মুহূর্তে ধরো হাল সেনাবাহিনীর প্রিন্সিপাল 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 এই মুহূর্তে ধরো হাল এই মুহূর্তে ধরো হাল সেনাবাহিনীর প্রিন্সিপাল এই মুহূর্তে ধরো হাল সেনাবাহিনীর প্রিন্সিপাল। ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে তেজগাঁও কলেজের বিক্ষোভ প্রদর্শন সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁও কলেজ এবং যেখানে মূলত ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে সকাল থেকেই বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। তারা তাদের দাবির কথাগুলো বলছেন। তারা এর আগে মূলত 9টি দাবির কথা বলেছিলেন এবং 9টি দাবি প্রশাসন বরাবর দিয়েছিলেন। সেই 9টি দাবির শেষ তারিখ আজ, এখনও পর্যন্ত তাদের দাবিগুলো মানা হয়নি। এই সকল কিছু মিলিয়ে মূলত ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন। তবে তারা একই সাথে প্রিন্সিপালের দাবিও জানাচ্ছেন। তবে প্রিন্সিপাল ক্যাম্পাসে যেহেতু আজকে আসেননি, তো সেই জায়গা থেকে তারা মূলত আপাতত ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিটি জানাচ্ছেন এবং মূলত প্রিন্সিপাল যদি একদিনের ভেতরে আসেন বা আগামীকাল আসেন, তাহলে সেই ক্ষেত্রে প্রিন্সিপালের পদত্যাগের দাবি তারা জানাবেন। সকাল 10টা থেকে তারা অবস্থান করছে তাদের কলেজ প্রাঙ্গণে এবং এখানে 12টার দিকে সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনী এসে মূলত যারা এখানে গভর্নিং বডি রয়েছে কলেজটির, সেই বডির কর্মীদের এবং গভর্নিং বডির সাথে বৈঠক করছেন এবং 4-5 ঘন্টা হতে চলবে। তারা এখনও পর্যন্ত আসলে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির কথা কিন্তু দাবির যে বিষয়টি অর্থাৎ ভাইস প্রিন্সিপালের পদত্যাগ, সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। একই সাথে শুধু সেনাবাহিনী নয়, এখানে বর্ডার গার্ড বাংলাদেশও কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর এখানে যারা রয়েছেন ঊর্ধ্বতন, তারা উপরে গিয়ে মূলত গভর্নিং বডি যারা রয়েছেন, গভর্নিং বডির যেসব কর্তারা রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন। মূলত শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির বিষয়ে মূলত দাবির যে একাত্মতা, সেই বিষয়টি আসলে মূলত নিশ্চিত করবার জন্যই মূলত শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আমরা এগুলো দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু মোতায়েন, যে ভবনটি রয়েছে অর্থাৎ প্রশাসনিক যে ভবন, সেই ভবনের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়েই সেনাবাহিনী এবং বিজিবি রয়েছে এবং তার মাঝেই সাধারণ শিক্ষার্থী মূলত রয়েছে। এবং সাধারণ শিক্ষার্থী যেটি বলছেন, পুরো তেজগাঁও যে কলেজ, সেই কলেজ আগে ছাত্র রাজনীতি ছিল, তারা পুরোপুরিভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যিনি কর্তা রয়েছেন তিনি মূলত কথা বলছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি দর্শক যে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা মূলত তারা তোমাদের সাথে কথা বলবেন, কি ডিসিশন নিছেন তারা তোমাদেরকে জানাই দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে দীর্ঘ সময়ের যে বৈঠক, সেই বৈঠক শেষে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর যিনি কর্তা রয়েছেন তিনি মূলত কথা বলছেন, শিক্ষার্থীদের স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানকে থামিয়ে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা গভর্নিং বডি বা টিচাররা যারা রয়েছেন তাদের সাথে যে বৈঠকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি তারা জানাবেন শিক্ষার্থীদেরকে। এবং শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে অর্থাৎ সকাল 10টা থেকে তারা আন্দোলন করছে। এই মুহূর্তে 10-12টা থেকে বৈঠক করছে সেনাবাহিনী এবং সেই বৈঠক শেষে কিন্তু একটি সিদ্ধান্ত এসেছে এবং কী সিদ্ধান্ত আসলো সেটি এই মুহূর্তে বলছেন কলেজটি অর্থাৎ তেজগাঁও কলেজের গভর্নিং বডি বা শিক্ষকদের প্রতিনিধি যারা তারা। ছাত্রছাত্রীদের দাবি খাতির সমর্থন জানিয়ে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের সকলের দাবিকে বানান টেনে ওনারা কাজ করে গেছেন। আপনাদের কথা শুনেছেন, আমাদের শিক্ষকদের সাথে কথা বলেছেন। এবার আপনাদের দাবির সাথে ওনারা একমত হয়ে, শিক্ষকরা আপনাদের দাবির সাথে ছাত্র শিক্ষক আমাদের দাবি একমত হয়ে আমাদের আঞ্জুমান আহ্বান, যিনি আমাদের সম্মানিত অধ্যক্ষ ছিলেন, তিনি পদত্যাগ করেছেন।
দর্শক, যে বিষয়টি এই মুহূর্তে জানানো হলো, অর্থাৎ তারা যে আঞ্জুমান আরা অর্থাৎ ভাইস প্রিন্সিপালের যে পদত্যাগের দাবি জানাচ্ছিলেন, সেই ভাইস প্রিন্সিপাল পদত্যাগ করেছে সেনাবাহিনীর সামনে, তারা পদত্যাগ করেছে। তুমি আমাকে চেনো চেনো উনি কথা বলতে এরপর তোমাদের আমার দেখতে হবে, তাহলে তোমাদের মধ্যে কোনো দর্শক, এই মুহূর্তে শিক্ষার্থী প্রতিনিধিরা মূলত পদত্যাগপত্রটি দেখতে চেয়েছিল। আমি বড় কষ্ট পেলাম। আমরা উপস্থিতিতে তোমাদের সমস্ত টিচারদের সামনে রেখে তোমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এটা সাইন করেছেন। এই যে তো এটা তোমাদের কি এখনো খুলে দেখতে হবে? এটাই তোমাদের কাছ থেকে কাঙ্ক্ষিত, তোমাদের কাছ থেকে এটাই কাঙ্ক্ষিত। আমার সাথে আগে তোমাদেরকে ধন্যবাদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে মূলত সেনাবাহিনীর প্রিন্সিপালের দাবি জানানো হচ্ছে। তবে তারা এই মুহূর্তে যেহেতু আজকে ভাইস প্রিন্সিপাল ক্যাম্পাসে এসেছে, সুতরাং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান নিয়ে ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবি জানাচ্ছেন। তবে প্রিন্সিপাল যদি আসে তা বলতে সেক্ষেত্রে প্রিন্সিপালের পদত্যাগের দাবি জানাবেন, এমনটি কিন্তু আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত তাদের যে দাবি, সেই দাবি পূরণে তারা মূলত আনন্দিত এবং উল্লাসিত। সমস্ত দাবি দাবা পালন করেছেন। এখন আমাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা এখন শান্তিপূর্ণভাবে সসম্মানে সবাই যার যার বাসায় ফিরে যাবে। এই ডকুমেন্টটা আমি তোমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে ওনার হাতে চলে যাবে। অফিসিয়ালি গভর্নিং বডি তো প্রিন্সিপালকে ফাইনালি না করে দিতে হবে। সিস্টেম আছে একটা অফিসার, এটা এখন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছেই জমা থাকবে এবং প্রসিডিউর অনুযায়ী এটা কাজ করা হবে। ঠিক আছে? তোমরা এতক্ষণ কষ্ট করেছিলা, তোমাদের সকলকে বলবো তোমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছ। আমি আরেকটু সহযোগিতা চাইবো, গেটটা খুলে সবাই সুন্দর করে যার যার বাসায় ফিরে যাবো। সবাই কথা বললে সব কিছু একবারে বললে আমি বুঝতে পারি না আসলে তোমরা কি বলতেছো। কথাটা শোনো, শেষ করে নাও। তোমাদের ইয়ে ছিল তোমাদের 9 দফা দাবি, সেটা তোমাদের আমি জানি না হইতে পারি, তোমরা আমি জানি তোমরা অ্যাপ্রিসিয়েট করো। এখন তোমাদের আজকে যেটা ছিল তোমাদের ভাইস প্রিন্সিপালের পদত্যাগ করার রেজিগনেশন, উনি সেটা অলরেডি দিয়ে দিচ্ছেন। নেক্সট এটা হচ্ছে তোমরা নিরাপত্তা। এখন এই কলেজের নিরাপত্তার সাথে তোমাদেরকে এই মুহূর্তে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে আমার কথা শেষ করে ফেলতেছি। আমরা তোমাদের সঙ্গে এখন আর কোনো ধরনের কথাবার্তা ফেলে যাবো না। আমি সবাইকে এখন থেকে ঠিক 15 মিনিট সময় দিচ্ছি, ক্যাম্পাস থেকে সবাইকে বের হয়ে যেতে হবে। গেট খুলে দাও। বসে থাকলে তোমাদের নিরাপত্তাকে তোমরা এনশিওর করতে পারবা? জানাচ্ছিলাম শিক্ষার্থীরা মূলত সকাল থেকেই ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবি জানিয়েছিল এবং সেই ভাইস প্রিন্সিপালের পদত্যাগ মূলত সেনাবাহিনী বেলা 12টার দিকে তেজগাঁও কলেজে প্রবেশ করে এবং প্রবেশ করার পর মূলত তারা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কথা বলে, শিক্ষার্থীদের দাবি নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলে এবং
সেনাবাহিনীর সাথে আলোচনা শেষে, দীর্ঘ আলোচনা শেষে অবশেষে ভাইস প্রিন্সিপাল পদত্যাগ করেছে। এমন পদত্যাগপত্র যে ফাইল, যে খামটি, সেই খামটি শিক্ষার্থীদের মাঝে দেখিয়েছে এবং শিক্ষার্থীরা আশ্বস্ত হয়েছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে মূলত ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়া, তাদের যে দাবি মেনে নেওয়া হয়েছে সেই বিষয়টি মেনে নিয়ে চলে যাওয়ার কথা হচ্ছে। তবে শিক্ষার্থীদের যে 9 দাবি, সেই 9 দাবির ব্যাপারেও কলেজ কর্তৃপক্ষ সোচ্চার এমনটি জানিয়েছেন সেনাবাহিনী এবং মূলত তাদের যে দাবি, অর্থাৎ যে 9 দফা যে দাবি, সেই দাবিটিও মানা হবে এমনটি বলছেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম তেজগাঁও কলেজ থেকে যে ভাইস প্রিন্সিপালের যে পদত্যাগের যে তথ্য, এই ছিল আমাদের কাছে ভাইস প্রিন্সিপালের যে পদত্যাগ সেখান থেকে সর্বশেষ।